ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ চুড়ি পরে, বা যদি সবুজ চুড়ি পরা হয়ে থাকে তাহলে শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়িগুলি কি করবেন। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা প্রথমে আমরা জেনে নিব যে সবুজ চুড়ি কেন পরা হয় এবং তারপর জানতে পারবেন যে সেই সবুজ চুড়িগুলো কি করবেন। শ্রাবণ মাস পড়তেই দেখা যায় বিবাহিত মহিলারা সবুজ কাচের চুড়ি পরেন। শুধুমাত্র বিবাহিত মহিলারা না, কুমারী মেয়েদেরকেও দেখা যায় সবুজ কাচের চুড়ি পরতে। কিন্তু সবুজ কাচের চুড়ি কেন পরা হয় এর উত্তর হয়তো অনেকেই জানেন, আবার এর উত্তর হয়তো কেউ জানেন না। তবে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। সবুজ কাচের চুড়ি পরবেন কেন, বা পরার পর এই চুড়িগুলি কি করবেন, এর আসল কাহিনী কি রয়েছে সেটাই এই ভিডিওতে আলোচনা করব। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়, প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ চুড়ি বা সবুজ শাড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত ও শীতল বোধ করায়। এই রংটি সুখ, শান্তি এবং প্রাণশক্তি দেয়। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙেই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন, আর প্রকৃতির রং সবুজ। তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ। শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক, চুড়ি অবশ্যই পরে পুজো করবেন। মহাদেব প্রসন্ন হন এতে। আরাধ্য আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। পুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে মা পার্বতী মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য এক সবুজ অরণ্যে কঠোর তপস্যা শুরু করেছিলেন। অবশেষে মহাদেব তাকে দর্শন দিয়েছিলেন। তাই এই শ্রাবণ মাসে মেয়েরা নিরামিষ আহার গ্রহণ করে, সবুজ পোশাক পরিধান করে মহাদেবের উপাসনা করে এবং এই শ্রাবণ মাসে মাছ মাংস ছেড়ে সবুজ শাকসবজি, ফলমূল খেতে হয়। সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন, কেননা পাহাড় অধিক মাত্রায় সবুজ পরিবেশে বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে। এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন, মনকে ধীরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য, পজিটিভ শক্তি সঞ্চালনের জন্য। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয়। মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতেই মহিলাদের পাশাপাশি কুমারী মেয়েও, ছোট ছোট বাচ্চাদেরও আজকাল কিন্তু সবুজ চুড়ি পরতে দেখা যায়।
কিন্তু সকলের কিন্তু একটাই উদ্দেশ্য, যে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা এবং নিজের মনের সকল ইচ্ছা পূর্ণ করা। তবে বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয়। এখন জানবো যে শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুড়ি আমরা কি করব। তবে বন্ধুরা, শ্রাবণ মাস শেষ হয়ে গেলে আপনারা চাইলে সেই সবুজ চুড়িগুলো পরে থাকতে পারেন, বা আপনাদের যদি ইচ্ছে হয় সেগুলি খুলে ভালো করে রেখে দেবেন। সামনের বছর সেই সবুজ চুড়িগুলো আবারও পরতে পারেন। বন্ধুরা, সেই সবুজ চুড়িগুলি একদমই জলে ফেলে দেবেন না, কারণ এই সবুজ চুড়িগুলো আমরা মহাদেবকে উদ্দেশ্য করেই পরে থাকি এবং নিজের স্বামীর মঙ্গল কামনায় কিন্তু পরে থাকি। সেই কারণে এই সবুজ চুড়িগুলো আপনারা একদমই জলে ফেলবেন না, আপনারা চুড়িগুলো যত্ন করে রেখে দেবেন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন, তারাও যাতে জানতে পারে যে এই সবুজ চুড়ি কেন পরা হয়। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।